আজকে আমরা আলোচনা করব কনসেপ্ট 150 প্লাসের ডে 1 বা কনসেপ্ট 1 নিয়ে, যেখানে আমাদের বেশ কিছু কনফিউশন থাকে সিঙ্গুলার এবং প্লুরাল সংক্রান্ত। এখানে বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ। তার মধ্যে প্রথম যে প্রশ্নটা দেয়া আছে, রাম অ্যান্ড সত্যম আর গুড ফ্রেন্ডস। একটু খেয়াল করে দেখবে যে রাম এবং সত্যম দুজন আলাদা আলাদা ব্যক্তি, এবং যেহেতু তারা একের বেশি ব্যক্তি, তাকে আমরা প্লুরাল হিসেবে ট্রিট করব, এবং সেই কারণে এখানে ভার্ব হিসেবে আর ব্যবহৃত হয়েছে। একই রকম ভাবে রাইস এবং কারি, এই যে দুটো বিষয়, এই দুটো একটা নয়, আলাদা আলাদা জিনিস। তাই জন্য এক্ষেত্রেও এটাকে আমরা প্লুরাল কাউন্ট করব, এবং তার জন্য প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে মেক। কিন্তু এখানে আমরা যদি মেক অ্যান্সার করি, তাহলেই কিন্তু সঙ্গে সঙ্গে নাম্বার কাটা যাবে। অর্থাৎ যদি পাশাপাশি দুটো নাউন থাকে, নট নেসেসারি যে তারা সবসময় প্লুরাল হবেই। এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি দেখা যায় এ এবং বি দুজন আলাদা আলাদা বিষয় বা বস্তু বা ব্যক্তি, এবং তারা নিজস্ব আলাদা আলাদা সত্তায় বিরাজমান, তখন আমরা তাদেরকে প্লুরাল হিসেবে কাউন্ট করব। কিন্তু যদি দেখা যায় এ এবং বি দুজন আলাদা আলাদা ব্যক্তি বা বস্তু হলেও তারা একক হয়ে গেছে বা তারা মিশে গেছে, তাহলে কিন্তু তাদেরকে সিঙ্গুলার হিসেবেই ট্রিট করতে হবে। এখানে যেমন রাইস অ্যান্ড কারি বলা আছে, এখানে রাইস অ্যান্ড কারি না বলে ব্রেড অ্যান্ড জ্যাম অথবা ব্রেড অ্যান্ড বাটারও বলা থাকতে পারে। এবার খেয়াল করে দেখো, ব্রেড অ্যান্ড বাটার হিসেব মতো দুটো বস্তু, কিন্তু যখন তোমাকে ব্রেডে আর বাটারে দুটোকে মাখিয়ে একসাথে খেতে দেয়া হয়, তখন তো আমরা কেউ একবার ব্রেডে কামড় দিই, তারপরে এক চামচ মাখন মুখে তুলে নিই। ব্যাপারটা তা নয়। ব্রেড অ্যান্ড বাটার এক্ষেত্রে মানে দাঁড়ায় মাখন মাখানো রুটি বা মাখন মাখানো পাউরুটি। তাহলে যেহেতু আমরা তাকে একসঙ্গে কনজিউম করছি, তাই জন্য এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করব। একই রকম ভাবে রাইস অ্যান্ড কারি, এটা কিন্তু একটা ইউনিট হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং যেহেতু ইউনিট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই জন্য এটাকে আমরা সিঙ্গুলার কাউন্ট করে অ্যান্সার করব মেক্স। তাহলে কি হবে? রাইস অ্যান্ড কারি মেক্স আ গুড ব্রেকফাস্ট দিস ডেজ। এখানে ব্রেকফাস্টের থেকে মিল শব্দটা বেটার হতো, কারণ রাইস আর কারি ব্রেকফাস্টে সাধারণত কেউ খায় না। তৃতীয় যে সেন্টেন্সটা দেখছো, বলছে ব্রেড অ্যান্ড বাটার ইজ এক্সাম্পটেড ফ্রম ট্যাক্সেস। এখানে যে শব্দটি রয়েছে এক্সাম্পটেড, এটার মানে হচ্ছে ছাড় পাওয়া। এবার একটু আগেই আমি বললাম ব্রেড এবং বাটার দুটো একসঙ্গে একটা ইউনিট অথবা একক সত্তা হিসেবে কাজ করলে সেটা সিঙ্গুলার। কিন্তু এক্ষেত্রে আমরা কি কখনো মাখন মাখানো পাউরুটিকে ট্যাক্সের থেকে ছাড় দেয়াচ্ছি, নাকি মাখন এবং পাউরুটিকে আলাদা আলাদাভাবে ট্যাক্সের আওতা থেকে বাদ দেয়া হচ্ছে? স্বাভাবিকভাবে এখানে কিন্তু তাদের সেপারেট এন্টিটি বজায় থাকছে। সুতরাং কোথাও ব্রেড অ্যান্ড বাটার মানেই যে সেটা সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ ইজ হবে অথবা মেক্স হবে, এমনটা নয়। যদি কোশ্চেন থাকতো ব্রেড অ্যান্ড বাটার মেক্স গুড ব্রেকফাস্ট, তখন উত্তর হতো মেক্স। কিন্তু যেহেতু বলছে এক্সাম্পটেড ফ্রম ট্যাক্সেস, তখন তাদেরকে আলাদা আলাদাভাবে ছাড় দেয়া হয়, তাই এটাকে আমার প্লুরাল হিসেবে কাউন্ট করতে হবে, এবং এখানে অ্যান্সার অবশ্যই হবে আর। পরের শব্দ, হর্স অ্যান্ড কার্ট আর ওয়েটিং আউটসাইড। এরকম কি বিষয়টা? হর্স এবং কার্ট দুটো আলাদা আলাদাভাবে তোমার জন্য আউটসাইডে ওয়েট করবে, এমনটা তো নয়। এখানে বোঝাচ্ছে ঘোড়ার গাড়ি, মানে যে গাড়িটাকে ঘোড়া টানবে, ঘোড়া এবং গাড়ি অ্যাটাচ, তাদেরকে সেপারেট এন্টিটি ভাবলে চলবে না। তাহলে এক্ষেত্রে যেহেতু এটা সেপারেট এন্টিটি নয়, বরং ইউনিট হিসেবে কাজ করছে, এখানে আমার উত্তর হবে ইজ। পরের শব্দ, মাই ফ্রেন্ড অ্যান্ড ব্রাদার হ্যাভ কাম। দেখো, আমার বন্ধু আসছে, আবার আমার ভাই আসছে, তাহলে এটা একজন পার্সন, এটা আরেকজন পার্সন, তাহলে প্লুরাল ভার্ব আছে, বাক্যটা ঠিক আছে। কিন্তু বাক্যটা আসলে ঠিক নেই। মাথায় রাখবে, যদি দুজন ব্যক্তি আলাদা আলাদা হয়, তাহলে দুটোর আগেই কিন্তু আলাদা আলাদা ডিটারমিনার ব্যবহার করতে হবে। অর্থাৎ
যেমন পরের সেন্টেন্সটা 6 নম্বরটা আর 5 নম্বরটা একসাথে আমরা যদি তুলনা করি তাহলে বুঝবো। এখানে বলা আছে দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য ম্যানেজার। তাহলে এখানে যদি ম্যানেজার বলার আগে দা শব্দটা না থাকতো তাহলে মানে দাঁড়াতো যিনি ডিরেক্টর তিনিই ম্যানেজার, অর্থাৎ একক ব্যক্তি দুটো রোল পারফর্ম করছে, সেক্ষেত্রে উত্তর হ্যাজ হতো। কিন্তু এখানে যেহেতু ডিরেক্টরের আগেও দা রয়েছে এবং ম্যানেজারের আগেও দা রয়েছে, সুতরাং তারা আলাদা আলাদা ব্যক্তি হিসেবে পরিগণিত হবে। এবং যেহেতু আলাদা আলাদা ব্যক্তি হিসেবে পরিগণিত হবে, তাই এক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব হ্যাভ ব্যবহার করব। কিন্তু আগের সেন্টেন্সটা খেয়াল করো, সেখানে কি ব্রাদারের আগে দা অথবা মাই বা অন্য কোনো ডিটারমিনার দেয়া আছে? দেয়া নেই। সুতরাং এখানে বলা হচ্ছে যে ভাই সেই হচ্ছে বন্ধু, অর্থাৎ দুজন আলাদা আলাদা ব্যক্তি নয়, বরং একক ব্যক্তি। তাহলে সেক্ষেত্রে আমার উত্তর হবে হ্যাজ। চলে আসি 7 নম্বর প্রশ্নে। বলছে দ্য এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি হ্যাজ কাম। খেয়াল করে দেখো, একটু আগে বললাম যদি দুটো ব্যক্তি আলাদা আলাদা হয় তাহলে দুজনের আগেই আলাদা ডিটারমিনার দেয়া থাকবে। তাহলে এখানে এমপ্লয়ের আগে দা ব্যবহার করা আছে, এমপ্লয়ির আগে কি দা ব্যবহার করা আছে? এখানে দা ব্যবহার করা নেই। তার মানে কি? তার মানে হচ্ছে দুজন একই ব্যক্তি, আর দুজন যদি একই ব্যক্তি হয় তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব হ্যাজ ব্যবহার করব এবং বাক্যটা ঠিক হয়ে যাবে। কিন্তু এখানেও একটা ছোট্ট জিনিস আমি বলবো, ইংরেজিতে যদি 10টা রুল থাকে তাহলে 40টা তার এক্সেপশন থাকবে। সুতরাং রুল ভাবলে বা রুল মুখস্থ করলে কোনো কাজ হবে না। ঠিক একটু আগে আমরা দেখলাম যে এখানে ব্রাদারের আগে যদি মাই থাকতো তাহলে দুজন আলাদা আলাদা ব্যক্তি বোঝাতো। তো এক্ষেত্রেও তো স্যার এমপ্লয়ারের আগে দা আছে, এমপ্লয়ির আগে দা লিখলে তখন আমি আলাদা আলাদা ব্যক্তি বোঝাবো। কিন্তু গ্রামার দিয়ে নয়, এখানে তোমার সেন্স কাজে লাগাতে হবে। খেয়াল করে দেখো, যিনি এমপ্লয়ার তিনি কি এমপ্লয়ি হতে পারেন? এখানে যতই দান না দেয়া থাক, এমপ্লয়ার এবং এমপ্লয়ি স্বাভাবিকভাবেই দুজন আলাদা আলাদা ব্যক্তি। সুতরাং এখানে দান দেয়া না থাকলেও উত্তর হবে হ্যাভ। তাহলে স্যার আগেরটাই কেন হলো না? কারণ একই লোকের পক্ষে বন্ধু এবং ভাই হওয়া সম্ভব, একই লোকের পক্ষে ডিরেক্টর এবং ম্যানেজার হওয়া সম্ভব। তাহলে যেটা একই লোকের পক্ষে দুটো পোস্ট হোল্ড করা সম্ভব বা দুটো সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, তো তাদের ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করার জন্য কোনো ক্ষেত্রে ডিটারমিনার দিতে হবে। আর যদি ডিফারেন্সিয়েট না করে একই ব্যক্তিকে বোঝায় তাহলে ডিটারমিনার দা অথবা এ অথবা মাই ইয়োর এগুলো ব্যবহার করব কিংবা করব না। অর্থাৎ আলাদা আলাদা ব্যক্তি বোঝালে করব, একই ব্যক্তি হলে আলাদা ডিটারমিনার ব্যবহার করব না, একবারই করব। কিন্তু এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুজন তো স্বাভাবিকভাবেই আলাদা ব্যক্তি হবে। এখানে আমি দা দিলেও কিছু ভুল হতো না, কিন্তু দাঁত যদি নাও দিই তাহলেও মানে বোঝাবে এখানে অন্তত দুজন ব্যক্তি রয়েছে। তাই এক্ষেত্রে যেহেতু দুজন ব্যক্তি রয়েছে, আমার উত্তর হ্যাজ নয় বরং হ্যাভ হবে। চলে আসি পরের সেন্টেন্সে। দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট হ্যাজ কাম। খেয়াল করে দেখো, যদি আগের রুল মাথায় রাখি তাহলে টিচারের আগে দা আছে, স্টুডেন্টের আগে দা নেই, তাহলে একই ব্যক্তি। কিন্তু ভালোভাবে একটু খেয়াল করে দেখলে ভাববে যে টিচার এবং স্টুডেন্ট স্বাভাবিকভাবেই আলাদা ব্যক্তি হবে। অর্থাৎ যিনি পড়াবেন তিনি টিচার, যিনি পড়বে সে হচ্ছে স্টুডেন্ট। যেহেতু এটা দুজন আলাদা আলাদা ব্যক্তি, তাই এখানে আগে দা দেয়া না থাকলেও আমার উত্তর হবে হ্যাভ। চলে আসি আজকের লাস্ট কোশ্চেন। বলছে হিজ ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড হ্যাভ ডেজার্টেড হিম। তাহলে এখানে দেখো, একই ব্যক্তির পক্ষে কি ফ্রেন্ড ফিলোসফার গাইড হওয়া সম্ভব? ডেফিনেটলি সম্ভব। যিনি ফ্রেন্ড তিনি ফিলোসফারও হতে পারেন, তিনি গাইডও হতে পারেন। সুতরাং এটা যদি আলাদা আলাদা ব্যক্তি হতো তাহলে আমাকে আলাদা করে এর পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হতো, আমাকে লিখতে হতো হিজ ফ্রেন্ড, হিজ ফিলোসফার অ্যান্ড হিজ গাইড। কিন্তু যেহেতু এখানে একই ব্যক্তির পক্ষে হওয়া সম্ভব এবং একবার মাত্রই এই পজেসিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনারটা দেয়া রয়েছে, তাই এটা কেবলমাত্র একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে। সুতরাং এখানে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, অ্যাকর্ডিংলি আমাকে ভার্বও সিঙ্গুলার করতে হবে এবং উত্তর হবে হ্যাজ।